আসসালামু আলাইকুম। আমরা ইউনানি অপারেটর আরো বেশ কিছু এক্সাম্পল দেখব। আসলে এতটুকু দিয়ে শেষ হবে না, কারণ যোগ বিয়োগ গুণভাগ এগুলো আসলে আপনার কাছে মনে হতে পারে খুব মাইনর একটা বিষয়। ব্যাপারটা এরকম না। আপনি প্রোগ্রামিং আসলে এইসব বিষয় করতে ম্যাথমেটিক্যাল টার্মে অনেক কাজ করতে হয়। তো এই জিনিসগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার হইলে আপনি অনেক সহজে অনেক ভালো কাজ করতে পারবেন। তো আমরা আরো কিছু একটু এক্সাম্পল দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে, ধরে নিলাম ভার্ব x ইকুয়াল টু 10 এবং হচ্ছে y ইকুয়াল টু 20 দিলাম। দুইটা ভেরিয়েবল দিলাম আর কি। দুইটা ভ্যারিয়েবল নিয়ে আমরা একটু কম্পারিজন করার চেষ্টা করব। আমরা বললাম যে ডকুমেন্ট ডট রাইট x দিয়ে আমি এটা দিলাম হচ্ছে x প্লাস ইকুয়াল টু y। আপনাদের একটু কমেন্টসে বলতে হবে যে এটা ভ্যালু আসলে কত হতে পারে। এটা ভ্যালু কত হতে পারে, আমি জাস্ট একটু কমেন্ট আউট করে রেখে দিলাম। আপনাদের বলতে হবে যে ডকুমেন্ট রাইট x প্লাস ইকুয়াল টু y, এটা ভ্যালু কত হতে পারে। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে এটা আসলে অ্যান্সারটা কত হবে। এটা হচ্ছে 30। কিভাবে 30 হলো এটা যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে এই জিনিসটা ম্যাথমেটিক্যালি আপনার এইরকম হবে যে x যেহেতু আপনার মানে লেফট পাশে আছে, তো x ইকুয়াল টু x প্লাস y এইরকম ভ্যালুটা হবে আসলে। তাহলে যদি আমরা দেখি যে x ইকুয়াল টু x এর মান হচ্ছে কত, 10 প্লাস হচ্ছে y এর মান হচ্ছে 20, এই জন্য হয়েছিল কিন্তু ভ্যালুটা 30। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এই ভ্যালুটা কিন্তু এখন 30 হয়ে গেছে। 30টা হচ্ছে কার ভ্যালু, x এর ভ্যালু। তাহলে x টা কিন্তু ডাইনামিক্যালি 10 এর জায়গায় চেঞ্জ হয়ে এখন 30 আপনাকে কল্পনা করতে হবে। এরপরে আমি একটা ব্রেকটা উঠাই দিলাম, দিয়ে পরের বারে যদি আমি আসি, পরে এখানে এটাকে যদি আমি একটু অন করে দেই, দিয়ে আমি এটাকে যদি এরকম করে না করে আমি এরকম করতে পারি যে x মাইনাস ইকুয়াল y। আপনাদের কমেন্টসে একটু বলতে হবে যে এটার ভ্যালু আসলে কত হতে পারে। আমরা যদি একটু আউটপুটটা দেখি তাহলে দেখবো হচ্ছে 10। আসলে 10 কিভাবে হলো এটাকে আপনাদের একটু জাজ করতে হবে এবং চিন্তা করতে হবে। যেমন এটাও হবে হচ্ছে এরকম ভাবে, এই যে দেখেন আমি এখানে সাজেস্ট করতেছে যে x ইকুয়াল টু x মাইনাস y ইকুয়াল x ইকুয়াল টু 10। তাহলে x ভ্যালু হয়ে গেছে এখন কত, 10। আমরা যদি আরেকটা ব্রেক দেই, আরেকটা ব্রেক দিয়ে যদি আমরা আরো একটা করি, যেমন এইখানে যদি আমি করি যে x ইনটু, আমরা গুণ দিতে পারি x ইনটু ইকুয়াল টু y, এটার ভ্যালু কত হবে একটু বলতে পারেন কিনা দেখিয়ে দেখেন। এটার ভ্যালু কত হয় দেখি। এটা ভ্যালু হচ্ছে 200। 200টা কিভাবে হচ্ছে, আমরা যে এটাকে একটু কমেন্টস লিখি যে x ইনটু মানে x ইকুয়াল টু x গুণন হচ্ছে y। ঠিক আছে, আপনি যদি গুণ করেন তাহলে দেখবেন যেটা 200 হয়ে যাচ্ছে। 200টা হচ্ছে কিভাবে একটু আপনাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। আসলে 200 কিভাবে হচ্ছে, 200 এটা কিভাবে হলো, তাই না? আপনি জানেন হচ্ছে 10 আর হলো 20, এই দুটো গুণ করে দেখবেন যেটা হচ্ছে 200 হয়ে যাচ্ছে। আপনি এইভাবে করে ভাগ সবকিছু আপনি করতে পারবেন। আপনি এইভাবে করে আপনাকে ক্যালকুলেশন করে বুঝতে হবে যে এই ইউনানি অপারেটরগুলো আসলে কিভাবে কাজ করে। তো আশা করি মোটামুটি কিছুটা আইডিয়া আপনার ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।